গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। সকালে ঘুম থেকে উঠেই দেখছি অঝোরে বৃষ্টি পড়ছে, এতটা বৃষ্টি পড়ছে আর বলার মতন না। সারাদিনেও প্রায় বৃষ্টিটা আর কমেনি। পুজোর আগের দিন কত রকম কাজ থাকে, কিন্তু এই বৃষ্টিতে তো হয়ে গেছে কাজ। তারপর আমরা ছাতি নিয়ে রাস্তায় এলাম, কারণ আমার দিদিরা আসছে, ছদ্দি ভাইরা, তো ওদেরকে রাস্তার থেকে নিয়ে যাব, এত বৃষ্টি পড়ছে। সেই জন্য আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ওরা এলো। ওরা বাড়ি থেকে একটা ছাতি নিয়ে এসেছে, তো আমার ভাগনাকে আগে আমি কোলে নিয়ে নিলাম ছাতির তলে। তারপর ওরাও একটা ছাতি নিয়ে এসেছে, দেন ওরাও এখন চলে আসবে বাড়িতে। ওরা গাড়িতে উঠেছে 9টা কি 9:30 হবে, কিন্তু ওরা এসে পৌঁছলো একদম 12টা 1টা তো বেজেই গেছে। ওরা আলিপুর দিয়ে আসার কথা ছিল, কিন্তু ওখানে এতটাই জল হয়েছে যে গাড়ি অনেকটা ঘুরে তারপর এলো। বিকেলবেলা গেলাম একটু নদীর সাইডে জল দেখার জন্য। আমাদের বাড়ির ওইদিকেও অনেকটা জল হয়েছে, কারণ এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, তার মধ্যে জল তো হবেই। তো এখানে জল দেখতে এসেছিলাম। তারপর সন্ধেবেলা ইনি চলে এসে চা খাওয়ার জন্য। এইদিকে জিউরা বাইক বার করছে, ওরা যাবে বাজারে। তো আগের দিন তো অনেক রকমই বাজার করার থাকে। এদিকে আমার ভাগ্নি পায়েলটা নিয়ে এসেছে, তো আমি সেটাই ওকে পরিয়ে দিচ্ছিলাম সুন্দর করে। তারপর সন্ধেবেলা আমরা সবাই এখানে বসেছি গল্প করতে। তো সবাই মিলে এখানে একটু গল্প আড্ডা মারছিলাম। আর তারপর এই যে এখন আমি ম্যাগিটা নিয়েছি, এটা এখন আমি ওকে খাওয়াবো। এটা যে ওকে কত যুদ্ধ করে খাওয়ানো হবে, এই দেখো কিভাবে মাথা দিয়ে না 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 করে যাচ্ছে, খাবে না। সত্যি এই বাচ্চাগুলোকে খাওয়ানো যে কতটা টাফ একটা ব্যাপার, সেটা তো যাদের যাদের বাচ্চা আছে সে বাচ্চার মায়েরাই খুব ভালোভাবে বুঝবে। আর আমার মতো মাসি যারা আছে, যারা মায়ের থেকে কিছু কম না, তারাই এটা খুব ভালো করে বুঝতে পারবে যে এদেরকে খাওয়ানো কতটা চাপের ব্যাপার। তারপর এদিকে সন্ধেবেলা ইনি লটকা চুরি করে নিয়ে এসেছে গাছ থেকে। ওদিকে একটা গাছ ছিল ওদের বাড়ির ওইদিকে, সেখান থেকে রাতের বেলায় লটকাগুলো চুরি করে নিয়ে এসেছে। তারপর আমরা এখান থেকে একটা লটকা খেয়ে দেখলাম, না বেশ ভালোই খেতে। যাদের ওখান থেকে লটকাগুলো চুরি করে নিয়ে এসেছে তারা যদি আমার এই ব্লগটা দেখে থাকে, তাহলে তো এদের আজকে 12টা বেজে যাবে। ওরা প্রুফ সমেত চোরকে ধরে ফেলবে একদম হাতে নাতে। আমি এই ব্লগগুলো যেদিন যেদিন করছি তার পরের দিনই আমি এগুলোকে এডিট করতে পারছি আর পোস্ট করতে পারছি। পুজোর দিন আমি পুজোর আগের দিনের ব্লগটা এডিট করছি। তারপর এইদিকে এই আইসক্রিমটা আমার এতটা স্বাদ লেগেছিল, পরের দিন জিজু আবার সবার জন্য নিয়ে এসেছে। ছদ্দিভাই এসেছে, ও খায়নি, তো ওর জন্য নিয়ে এসেছে। ও আর কি বলেছিল যে বুনুকে তুমি আইসক্রিমটা খাওয়ালে, তাহলে আমাকে কেন খাওয়াবে না। তো জিজুকে বলেছে, তারপর জিজু সবার জন্যই নিয়ে এসেছে। তো ও খেয়ে বললো, না সত্যি আইসক্রিমটা ভীষণই টেস্টি। তারপর এই রাতের খাওয়া দাওয়া করে নিলাম। চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।